আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। 0174 আমার মেয়েও ফিরে আসবে না। 01 পারবেন 0174 আমার মেয়েকে ফিরিয়ে দিতে? 23 পারবেন না। 72 আপনারা বিচার করতে পারবেন? 97 পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? এটা হলো পারবেন বাবা। না। হ্যাঁ, আপনারা তো ইতিমধ্যে এখানে ভিজিট করেছেন আমাদের পাশাপাশি, আপনারা দেখেছেন এখানে পাশাপাশি ফ্ল্যাট, যে ফ্ল্যাটে এই রামিসা এবং তার মা বাবা থাকে তার পাশে ছোট্ট একটা ফ্ল্যাট। ওই ফ্ল্যাটে আবার কয়েকজন ভাড়াটিয়া থাকে, 3টা রুম, 3জন ভাড়াটিয়া থাকে। যাকে আমরা মানে সন্দেহ করছি এবং যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা। 30-32 বছর বয়সী, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেপ্তার করা। আর মামলার যে বিষয়টা, আইনগত যে বিষয়টা, সেটা ভিকটিম ডিজিজডের মা বাবা তারা তো দুজনে এখন ট্রমাটাইজড অবস্থা আছেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা একটা তাদের মধ্যে থেকে অভিযোগ নেব, নিয়ে আমরা এটা ফর্মালি মামলা নেব। আচ্ছা, আমরা কয়টার ঘটনা, সে সময় কে ছিল বাসায়? আমি মাত্রই কথা বললাম ডিজিজদের বাবার সাথে কথা বললাম। তো উনি যেটা জানালেন যে আনুমানিক 10:30টার দিকে ঘটনা, কি 10:30টার সময় ওনার যে মা ডিজিটাল রামেশ্বর মা, সে তখন খেয়াল করে যে তার মেয়ে নাই। তার স্কুল ছিল আবার 11টায়। তো মানে খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাবে, এই জন্যই তার খোঁজাখুঁজি করতেছিল। একটা পর্যায়ে তার হঠাৎ করে মনে হলো যে সে অ্যাবসেন্ট কেন, তো বাসায় নক করে তারপর তো এই ঘটনা। পাশাপাশি নক করেই সেখানে গিয়ে দেখতে পাই না, প্রথমে দেখতে পাই না, নক করছে। তার পরবর্তীতে আরও কিছু বিষয় আছে, অর্থাৎ ধাক্কাধাক্কি করে, দরজা বন্ধ ছিল, এই বিষয়গুলো আমরা দেখছি সব কিছু। দরজা খুলেছে কি, মানে যখন দরজা ধাক্কাধাক্কি করেছে দরজা খুলেছে কি, ভেতরে কারা কারা উপস্থিত ছিল? না, ভেতরে শুধুমাত্র তখন ছিল মনে হয় রামেশ্বর, সরি, যে সোহেল রানা ছিল না। সোহেল তখন আপনি দেখছেন গ্রিল ব্যাংকে পালিয়েছে। সোহেলার মানে ওয়াইফকে আমরা পেয়েছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত আমরা জানতে পারবো প্রকৃত মূল বিষয়টা। হ্যাঁ, আটক আছে, এই ঘটনা আটক আছে। আমরা যাকে মেন যে অভিযুক্ত সোহেল রানা, তার আমাদের হাতে আটক আছে। ওই ফ্ল্যাটেই ছিলেন। এখন তার অবস্থানটা কি, তার ভূমিকাটা কি, সেটা আমরা নির্ণয় করার জন্য আমাদের সময় লাগবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। সেখানে কয়টা রুম ফ্ল্যাটে আপনি দেখেছেন? এটা 3টা রুম, পাশাপাশি 3টা রুম পাচ্ছেন এবং কমন আপনার ওয়াশরুম। আচ্ছা, তাহলে যখন ঘটনা তখন সোহেল রানা এবং তার ওয়াইফই বাসায় ছিল, আর কেউ ছিল না নাকি? আমরা এখনো পর্যন্ত এটাই জানতে পারছি। আরো কোনো কিছু যদি থাকে তো আমরা সেটা যাচাই করতে হবে আর কি। আচ্ছা, একজন। আচ্ছা, আরেকটা জিনিস, একটু একটা কনফিউশন তৈরি হয়েছে। কেউ বলছে যে ধর্ষণ করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে, কোনো আলামত পেয়েছেন? না, এরকম কোনো আলামত পাই নাই। বাট আমরা যেহেতু ডিজিজড 8 বছরের একটা মেয়ে, তো স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে। আমরা সবগুলো আসলে সলভ করতে হবে, আমাদের এইগুলো যাচাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়। মার্ডার ওয়েপন কি পেয়েছেন? ছুরি, রক্তমাখা ছুরি, এটা পাওয়া গেছে। আচ্ছা, ওনাদের যে বিষয়টা, আমি তো ওনাদের সাথে কথা বলিনি, আর তাদের সাথে কথা হয় না। আর এটা তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে। তো এটা আমরা এখনো ডিসাইডেড না, আমরা ধারণা করতেই পারি। আর আমি তো বললামই যে যেহেতু 8 বছর একটা মেয়ে বাচ্চা, সে এখানে মানে ভিকটিম, তো এটা ওনারা যেটা বলেছে এটা হইতেও পারে, এটা একদম মানে ধারণা করা যায় আর কি। আচ্ছা, রামিসারা ক ভাই বোন জেনেছেন? 2 বোন আমরা শুনছি, 2 বোন।